আসসালামু আলাইকুম ভিউয়ার, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে থাকছে তালের কেক। এই তালের রস দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠা তৈরি করা যায়। আমার চ্যানেলে তালের রস দিয়ে তালের বিবিখানা পিঠার রেসিপি দেয়া আছে। আজ তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের তালের কেক। আসুন তাহলে শুরু করা যাক। তালের কেক তৈরি করার জন্য একটি বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা। হাফ টি স্পুন দিয়ে দিলাম লবণ। মিষ্টির খাবারে লবণ কিন্তু একটু কম লাগে। 2 টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। 1 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন সব শুকনো উপকরণগুলো আমি এভাবে করে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ তালের রস। এখন একটি চামিচ দিয়ে আমি এটাকে এভাবে করে মিশিয়ে নিব। এই ব্যাটারটা তৈরি করতে আমার মোট 1.5 কাপ তালের রস লাগবে। আমি আস্তে আস্তে দিব আর মিশিয়ে নিব। এখন আমি এখানে আরও হাফ কাপ তালের রস দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব। আমার তালের রসটা একটু পাতলা, আপনাদের তালের রস ঘন হলে আর একটু বেশিও লাগতে পারে। আমি তালের রসটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এভাবে করে ডিপ ফ্রিজে সারা বছর তালের রস সংরক্ষণ করতে পারেন। যখন এভাবে ব্যাটারটা ভালো করে মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ সয়াবিন তেল। আর দিয়ে দিলাম 1 স্পুন ঘি। ঘিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না দিলেও চলবে। তবে ঘিটা ব্যবহার করলে কেক থেকে সুন্দর একটি ঘ্রাণ আসে। হাতে একটু সময় নিয়ে 2-3 মিনিট ধরে ব্যাটারটাকে এভাবে করে মাখিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম হবে ঘনত্বটা, এর চেয়ে পাতলা বা ঘন করতে যাবেন না। এখন এটাকে আমি ঢেকে রেস্টে দিয়ে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। ফিরে এলাম 4 ঘন্টা পর। এবার ঢাকনা খুলে আবারও একটু নাড়া দিয়ে মাখিয়ে দিব। আপনাদের হাতে সময় থাকলে 7-8 ঘন্টার জন্য এই ব্যাটারটা রেস্টে রেখে দিতে পারেন। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কোড়া। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে নারকেলের সাথে সব উপকরণ মাখিয়ে নিব। নারকেলটা কখনোই রেস্টে রাখার আগে দিবেন না, তাহলে ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। ব্যাটারের সাথে নারকেলটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে 2টি কাচের বাটি নিয়েছি, আপনারা চাইলে স্টিলের বাটিও নিতে পারেন অথবা চায়ের কাপেও করতে পারেন। এখন এই বাটির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিব। এভাবে করে একটু তেল ব্রাশ করে দিলে কেকটা আর বাটির গায়ে লেগে যাবে না। এখন কিছু ব্যাটার নিয়ে বাটির মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ব্যাটার দিয়ে ভরে দেওয়া যাবে না, কিছু অংশ ফাঁকা রাখতে হবে, কারণ ব্যাটারটা ফুলে উঠবে। এই যে দেখুন ভিউয়ার্স, এতটুকু খালি রাখতে হবে, এর বেশি ভরা যাবে না। এখন বাটির উপর দিয়ে আমি কিছু নারকেল কোড়া দিয়ে দিব। এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভিউয়ার্স, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই কমেন্টস করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। উপর থেকে দিয়ে দিলাম কিছু কাঠবাদাম। চুলায় একটি হাঁড়িতে কিছু পরিমাণ পানি নিয়েছি। এখন এর মধ্যে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম একটি স্টিলের প্লেট। এখন এর উপরে আমি কেকের কাপগুলো এভাবে করে বসিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার গায়ে ছিদ্রটা আমি একটি লং দিয়ে বন্ধ করে দিব। এখন মিডিয়াম হিটে জাল করব 10 থেকে 12 মিনিট। এবার আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, কত সুন্দর কেকগুলো ফুলে উঠেছে। বোঝাই যাচ্ছে কেকগুলো হয়ে গিয়েছে। তারপরও আমি দেখিয়ে দিচ্ছি। একটি কাঠি দিয়ে এভাবে করে দেখে নিব আমার কেকটা হয়ে গিয়েছে কিনা। এই যে দেখুন ভিউয়ার্স, কাঠিটা সম্পূর্ণ পরিষ্কার, তার মানে আমার কেকগুলো হয়ে গিয়েছে। এবার কেকগুলোকে চুলো থেকে নামিয়ে নিব। কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি পিরিজের উপরে আমি এভাবে করে কেকটাকে নামিয়ে নিলাম। এই যে দেখুন ভিউয়ার্স, কত অনায়াসে বাটি থেকে খুলে এসেছে। এই যে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল তালের কেক। এটা কিন্তু খুব নরম হয়েছে। আমি আপনাদেরকে একটু এভাবে করে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝবেন কতটা নরম হয়েছে। এই যে দেখুন ভিউয়ার্স, আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি একটা কেক একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। আমার রেসিপি ফলো করে আপনারা তৈরি করলে আপনাদের কেকগুলো ইনশাল্লাহ এরকম হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।